রাইনোপ্লাস্টি এটা কসমেটিক সার্জারির একটা কমন প্রসিজার, যেটা দিয়ে আমরা নাকের সৌন্দর্যটা বৃদ্ধি করি। এখানে এটাকে কসমেটিক রাইনোপ্লাস্টিও আমরা বলি। তো কসমেটিক রাইনোপ্লাস্টির কয়েকটা ধরন আছে। যেরকম নাকটা যদি ফ্ল্যাট থাকে, তো সেই নাকটাকে খাড়া করার জন্য আমরা অগমেন্টেশন রাইনোপ্লাস্টি করি। তো সেই অগমেন্টেশনটা করা হয় এই স্কিনের নিচে, হাড়ের ঠিক উপরে আমরা একটা আর্টিফিশিয়াল ইমপ্লান্ট দিয়ে দিই, এবং অনেক সময় কার্টিলেজ কানের থেকে বা পাঁজরের এখান থেকে ইউজ করা যেতে পারে। আর অনেক সময় টিপটা ব্রড থাকলে দেখতে ভাল লাগে না, তো টিপটা রিডিফাইন করা যায়, শার্প করা যায়, সেটাকে আমরা টিপ প্লাস্টি বলি, অথবা টিপ রাইনোপ্লাস্টি বলা হয়। আর তৃতীয় আরেক ধরনের ভ্যারাইটি হচ্ছে অ্যালার বেস রিডাকশন। সাইডস, যদি সাইডসগুলো অনেক বড় থাকে, চওড়া থাকে, নাকের ছিদ্রগুলো দেখতে ভালো লাগে না, বড় হয়ে থাকে, তখন ওটাকে চাপিয়ে দেওয়া যায় দুই সাইড থেকে। তো সেখানে আমরা অ্যালার বেস রিডাকশন করে দিই। এবং কিছু কিছু পেশেন্ট আছে যে তিনটা জিনিস একসাথেই করে দিতে হচ্ছে। দ্যাট ইজ ডর্সাল অগমেন্টেশন করতে হচ্ছে নাকটা খাড়া করার জন্য, টিপটা রিফাইন করছি বাই টিপ প্লাস্টি, এবং সাইডসগুলোও চাপিয়ে দিচ্ছি বাই অ্যালার বেস রিডাকশন। তো এই ধরনের কম্বিনেশন রাইনোপ্লাস্টি বেশিরভাগ সময়ই আমাদের করতে হয়। তবে ভালো কথা হচ্ছে যে এই রাইনোপ্লাস্টিগুলো আমরা সব লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি। দ্যাট ইজ পেশেন্টদের ভর্তি থাকার দরকার হয় না, পুরো অজ্ঞান হওয়ার দরকার হয় না, শুধু একটা ড্রেসিং থাকে 2-3 দিনের জন্য, তারপরে এসে ওই ড্রেসিংটা বদলে যায়। সো রাইনোপ্লাস্টি একটা গ্র্যাটিফাইং সার্জারি, বা এটা দিয়ে একটা পেশেন্টের চেহারার অনেক পরিবর্তন, অনেক সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব।